হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে বিগিনার্সদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল। এর আগের দুটো ভিডিওতে আমি সেট রিলেটেড ইউনিয়ন এবং ইন্টারসেকশন ফাংশন নিয়ে ডিসকাস করেছি। আজকে ডিসকাস করব আপডেট নিয়ে। চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। আচ্ছা, আপডেট ফাংশনটা দেখানোর জন্য আমরা তিনটে সেট নিয়েছি, সেট 1, সেট 2, সেট 3। আর এখানে কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো সেট 1, সেট 2, 3 তে কমন, যেরকম 4 and 5। এই এই দুটো এলিমেন্ট তিনটে সেটে কমন আছে। আচ্ছা, আপডেট ব্যাপারটা কি? আপডেট হচ্ছে কোনো একটা সেটকে মডিফাই করা। এর আগে আমরা দেখেছি যে সেটের যে বিভিন্ন ফাংশনগুলো নিয়ে ডিসকাস করেছি, যেরকম ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, এগুলোর সঙ্গে আপডেটের কি তফাৎ? সেটা হচ্ছে যে ইউনিয়ন, ইন্টারসেকশন বা ডিফারেন্স ফাংশনের ক্ষেত্রে আমরা জাস্ট সেটগুলোর যেটা সেটের যে চেঞ্জগুলো হয়েছে সেটাকে প্রিন্ট করে দেখেছি। অ্যাকচুয়াল সেটে কিন্তু মডিফিকেশন কিছু হয়নি। মানে সেট 1 বা সেট 2 কে যদি আমি ইউনিয়ন করি এবং প্রিন্ট করি, তো ইউনিয়ন করার পরে যেটা হবে সেটাও স্ক্রিনে প্রিন্ট করে দেখাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেট 1 বা সেট 2 তে কিন্তু কোনো রকম মডিফিকেশন হচ্ছে না। আপডেটে কিন্তু এই মডিফিকেশনটা হচ্ছে। মানে একটা সেটকে কিছু একটা মেথড বা অপারেটর ইউজ করে আমি যখন আপডেট করব, তখন সেই সেটটা মডিফাইড হয়ে যাবে। মানে সেই সেটের যে এলিমেন্টস গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু চেঞ্জ হবে। এবার এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। আচ্ছা, তার আগে বলি, আজকে আমি চারটে আপডেট ফাংশন দেখাবো। সেটা হচ্ছে ইউনিয়ন আপডেট, ইন্টারসেকশন আপডেট, ডিফারেন্স আপডেট আর সিমেট্রিক ডিফারেন্স আপডেট। তো প্রথমে আমি দেখাচ্ছি যে সেট 1 আর সেট 2 এই দুটোকে যখন আমি ইউনিয়ন করছি, ইউনিয়ন ফাংশন ব্যাপারটা যেটা আগের দিন বলেছি, সেটা যখন করছি, তো সেখানে আমরা জানি যে দুটো সেটকে ইউনিয়ন করলে প্রত্যেকটা এলিমেন্ট অ্যাডেড হয়ে যায় দুটো সেটের, শুধুমাত্র ডুপ্লিকেট এলিমেন্ট ছাড়া। ডুপ্লিকেটটা হয় না, বাদ বাকি প্রত্যেকটা এলিমেন্টই অ্যাড হয়ে যায়, অ্যাডিশন হয়ে যায়। আচ্ছা, এবার আমি এটাকে রান করাই। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে সেট 1, সেট 2 সবকটা এলিমেন্টই এখানে চলে এসছে। এবার যদি আমি সেট 1টাকে এবার প্রিন্ট করাই, সেট 1-এ কিন্তু 1, 2, 3, 4, 5 মানে সেট 1-এ অরিজিনালি যে নাম্বারগুলো ছিল সেগুলোই কিন্তু হয়েছে। অর্থাৎ কি, ইউনিয়ন অপারেশনের পর সেট 1-এর মধ্যে কিন্তু কোনো রকম মডিফিকেশন হয়নি। এবার যদি আমি আপডেট করি, আপডেট করার জন্য সেট 1টাকে আমি আপডেট করতে চাইছি, তাহলে সেট 1 ডট আপডেট মেথড, যার মধ্যে সেট 2টাকে প্যারামিটার হিসেবে দিয়ে দিলাম। এবার আমি প্রিন্ট করছি সেট 1টাকে। এবার দেখা যাক কি হয়। এই ফাইনালি যে সেট 1টাকে আমি প্রিন্ট করলাম, তার মধ্যে কিন্তু সেট 1 আর সেট 2কে দুটোকেই আপডেট করে ফাইনালি এখন সেট 1টা যা দাঁড়িয়েছে সেইটাকেও প্রিন্ট করল। তাহলে এখানে কিন্তু, আচ্ছা, এইখানে যে আপডেটটা আমি ইউজ করেছি, আপডেট মেথড, এই আপডেটটা মানে যখন আপডেটের সঙ্গে কিছু মেনশন করছি না, তখন এটা হচ্ছে ইউনিয়ন আপডেট। ইউনিয়ন আপডেটের মানে হচ্ছে যে সেট 1 ডট আপডেট বলে এই ভেতরে আমি যে প্যারামিটারটা দেব, এই আপডেশনটার ফলে এটা হচ্ছে ইউনিয়ন আপডেট। মানে হচ্ছে যে এখন সেট 1-এর ভেতরে সেট 1 প্লাস সেট 2 দুটোরই এলিমেন্ট একসঙ্গে এক্সিস্ট করবে। এবং সেই জন্য আমি যখন প্রিন্ট সেট 1 দিচ্ছি, তখন সেট 1 আর সেট 2 সব কটা এলিমেন্ট কিন্তু এখানে এসে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ডুপ্লিকেট বাদ দিয়ে। তো আপডেট মানে হচ্ছে এটাই যে ও একটা সেটকে
পুরো মডিফাই করে দিচ্ছে, শুধুমাত্র কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছে না, ও কিন্তু মডিফাই করে দিচ্ছে সেটটাকে। ওয়ারাস ইউনিয়নে কিন্তু সেই ব্যাপারটা ছিল না। ইউনিয়নে আমি সেট 1 সেট 2 ইউনিয়ন করার পরেও যখন আমি প্রিন্ট সেট 1 করলাম, সেট 1 এ কিন্তু অনলি 1 2 3 4 5 6 ই দেখাচ্ছে, কিন্তু আপডেশনের পর সেট 1 এ 1 2 3 4 5 6 7 8 সবকটা এলিমেন্টই দেখাচ্ছে, যেটা সেট 2 দিয়ে আপডেট করা হয়েছে। তো এটাই হচ্ছে আপডেট ফাংশনের সঙ্গে অন্যগুলোর তফাৎ, ইউনিয়ন, ইন্টারসেকশন আর ডিফারেন্সের তফাৎ। তো এটা গেল। আচ্ছা, এখানে আমি একটা সেটও আপডেট করতে পারি, আবার সেট 3 দিয়ে দিলাম, দুটো সেট দিয়ে দিলাম। এবার দেখা যাক কি হচ্ছে। সেট 1 আর সেট 2 দিয়ে সেট মানে সেট 2 আর সেট 3 দিয়ে আমি সেট 1 কে আপডেট করছি। তার মানে এখন আপডেশনের পরে সেট 1 এর মধ্যে সেট 1 এর এলিমেন্ট তো অবশ্যই থাকবে, প্লাস সেট 2 আর সেট 3 এলিমেন্টও ঢুকে যাবে। এবং ফাইনালি আমি যখন সেট 1 টাকে এখন মডিফাই করছি, তখন তার মধ্যে সেট 1 প্লাস সেট 2 প্লাস সেট 3 সবকটা এলিমেন্টই ঢুকে গেছে। এটা হচ্ছে মডিফাইড সেট 1, আপডেটেড সেট 1। এটা কিন্তু শুধু প্রিন্ট করছে না, এটা অ্যাকচুয়ালি সেটটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা গেল ইউনিয়ন আপডেট গেল। আচ্ছা, এখানটাতে এবার আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। নেক্সট এবার আসছি ইন্টারসেকশন আপডেট। ইন্টারসেকশন আপডেটের সিনট্যাক্সটা আগে লিখে নিচ্ছি। সেট 1 ডট, এখানে মেথডটার নাম হচ্ছে ইন্টারসেকশন আন্ডারস্কোর আপডেট। তার মধ্যে আমি প্যারামিটার হিসেবে দেব সেট 2 কমা সেট 3। আমি এই ইউনিয়ন আপডেটের যে কোডটা, এটাকে আমি কমেন্ট করে রেখেছি, তার মানে এটার ফাংশন কিন্তু এখন হচ্ছে না। সুতরাং এখন সেট 1 এর মধ্যে এটাই রয়েছে, সেট 2 এর মধ্যে এটাই রয়েছে, আর সেট 3 এর মধ্যে এটাই রয়েছে। আচ্ছা, এবার আমি ইন্টারসেকশন করছি। ইন্টারসেকশন আপডেট মানে হচ্ছে যে এই আপডেশনটার ফলে সেট 1 এর মধ্যে সেট 1, সেট 2 এবং সেট 3 এর তিনটের মধ্যেই যে এলিমেন্টগুলো কমন, শুধুমাত্র সেই এলিমেন্টগুলোই এখন সেট 1 এর মধ্যে থাকবে। যেরকম ইন্টারসেকশন হয় আর কি, ইন্টারসেকশনে যেরকম কমন এলিমেন্টগুলো তুলে নেয়, তেমনি এখানেও কমন এলিমেন্টগুলো তুলে নিচ্ছে, কিন্তু সেট 1টা মডিফাইড হয়ে যাচ্ছে। মানে সেট 1 এর মধ্যে আফটার আপডেশন, আফটার ইন্টারসেকশন আপডেট, সেট 1 এর মধ্যে কিন্তু 1 2 3 4 5 থাকবে না, শুধুমাত্র এই তিনটে সেটের মধ্যে যে এলিমেন্টগুলো কমন, শুধুমাত্র সেই এলিমেন্টগুলো থাকবে। তো সেটা আমি এবার রান করাচ্ছি। 4 and 5, তো এই তিনটে সেটের মধ্যে শুধুমাত্র 4 and 5 কমন ছিল। এখানে 4 and 5, এখানে 4 and 5, এখানে 4 and 5। তো 4 and 5 কমন ছিল, সেই জন্য ইন্টারসেকশন আপডেটের ফলে সেট 1 এর মধ্যে এখন 4 and 5 ঢুকে গেল, আর সেট 1টা চেঞ্জ হয়ে জাস্ট 4 and 5 শো করছে। এবার এটাকেও আমি কমেন্ট করে দিলাম। নেক্সট আমরা দেখব ডিফারেন্স আপডেট। ডিফারেন্স আপডেটের কাজও ওই একই রকম। আগে আমি সিনট্যাক্সটা লিখে নিচ্ছি। সেট 1 ডট, এখানেও ওই ফাংশন হচ্ছে, এই মেথড হচ্ছে ডিফারেন্স আন্ডারস্কোর আপডেট, যার মধ্যে আমি প্যারামিটার হিসেবে দেব সেট 2 সেট 3। তো ডিফারেন্স আপডেটের ফলে কি হবে, সেট 1 এর মধ্যে সেট 1 এর শুধুমাত্র নিজস্ব যে এলিমেন্টগুলো, সেগুলো বাদ দিয়ে আর বাকি কোনো এলিমেন্ট থাকবে না। সেট 2 এর এলিমেন্ট থাকবে না, সেট 3 এর এলিমেন্ট থাকবে না, এবং সেট 1 সেট 2 সেট 3 এর মধ্যে যে এলিমেন্টগুলো কমন, সেগুলোও থাকবে না। তাহলে কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে, মানে 4 and 5 বাদ দিয়ে, সেট 1 এর নিজস্ব কি কি এলিমেন্ট, সেটা হচ্ছে 1 2 3। তাহলে দেখা যাক ডিফারেন্স আপডেটের ফলে কি হচ্ছে।
1 2 3 শুধু থাকছে, কারণ কমন এলিমেন্টগুলোকে ও বাদ দিয়ে দিয়েছে, আর সেট 2 সেট 3 এলিমেন্ট তো বাদই আছে। তো এটা হচ্ছে ডিফারেন্স আপডেট। আচ্ছা, এখানে যদি আমি এরকম করি কি, আমি এটাকে সেট 2 করে দিলাম আর এইখানে সেট 1 করলাম, তার মানে আমি এখন আপডেট করছি সেট 2টাকে, সেট 2টাকে আপডেট করছি সেট 1 আর সেট 3 দিয়ে। তার মানে সেট 2র মধ্যে শুধুমাত্র সেট 2র নিজস্ব এলিমেন্টগুলো থাকবে। সেট 2র নিজস্ব এলিমেন্ট মানে কমন এলিমেন্ট বাদ দিলে পড়ে থাকে কি 6 7 8, কারণ 4 and 5 সেট 1 এ আছে, 4 and 5 সেট 3 তেও আছে। তো সেট 1 আর সেট 3 এলিমেন্ট থাকবে না, শুধুমাত্র সেট 2 এর এলিমেন্ট থাকবে। তার মানে সেট 6 7 আর 8 এই তিনটে এলিমেন্ট থাকার কথা আফটার ডিফারেন্স আপডেট। দেখা যাক তাই আছে কিনা। 6 7 8 মানে সেট 2টা আপডেটেড হয়ে গেছে। এবার যদি আমি সেট 3 কে একদম একইভাবে আপডেট করি, সেট 2 আর সেট 1 দিয়ে আপডেট করছি, তারপর দেখতে চাইছি সেট 3 এর অবস্থা কিরকম। তো এখানে 4 and 5 হচ্ছে কমন এলিমেন্ট, তো কমন এলিমেন্ট গুলো বাদ যাবে, দিয়ে থাকবে 22 আর 33, এই দুটো এলিমেন্ট থাকার কথা আফটার ডিফারেন্স আপডেট। দেখা যাক 22 আর 33। তো এভাবে ডিফারেন্স আপডেট ব্যাপারটা হচ্ছে। এটাকেও আমি এবার কমেন্ট করে দিচ্ছি। নেক্সট আমি দেখাবো সিমেট্রিক ডিফারেন্স আপডেট। আচ্ছা, সিমেট্রিক ডিফারেন্স ব্যাপারটা আগে কি বলে নি, সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে, আচ্ছা আমি আগে সিনট্যাক্সটা লিখে নিচ্ছি। সেট ধরা যাক 1 নিলাম, সিমেট্রিক ডিফারেন্সের ফাংশনটা সিমেট্রিক আন্ডারস্কোর ডিফারেন্স এই মেথডটা দিয়ে পারফর্ম করা যায়। সেট 1 এগুলো সবই ইনবিল্ট মেথড, আমরা শুধুমাত্র প্যারামিটার দিয়ে দেবো। আচ্ছা, সেট 1 এর সঙ্গে আমি সিমেট্রিক ডিফারেন্স করাচ্ছি সেট 2 কে। সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে যে এই যে সেট 1 আর সেট 2 এই দুটো সেটের মধ্যে যে এলিমেন্টগুলো কমন, সেই এলিমেন্টগুলো বাদ দিয়ে বাদ বাকি সেট 1 আর সেট 2 এর মধ্যে যা যা এলিমেন্ট আছে সব ঢুকে যাবে। দেখা যাক রান করে। তো সেট 1 আর সেট 2 এর মধ্যে কমন ছিল 4 and 5, 4 and 5 বাদ দিয়ে সেট 1 এর এলিমেন্ট 1 2 3 এই তিনটে এলিমেন্ট ছিল সেট 1 এর, আর সেট 2 এর এলিমেন্ট ছিল 6 7 8। তাহলে সেট 1 এর এলিমেন্ট চলে এলো, সেট 2 এর এলিমেন্টও চলে এলো, বাদ গেল শুধুমাত্র কমন এলিমেন্টগুলো অর্থাৎ 4 and 5। এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সের এটাই কাজ। যদি আমি সেট 2 এর সঙ্গে করি, সেট 2 সিমেট্রিক ডিফারেন্স করাচ্ছি সেট 3 এর সাথে, তাহলে কি হওয়া উচিত? সেট 2 আর সেট 3 তে কমন এলিমেন্ট কি কি আছে? 4 and 5, এখানেও 4 and 5। তাহলে 4 and 5 বাদ দিয়ে সেট 2 সেট 3 এলিমেন্ট হচ্ছে 6 7 8 and 22 33। দেখা যাক তাই আছে কিনা। 6 7 8 22 33। তো এইভাবে সিমেট্রিক ডিফারেন্স ফাংশনটা কাজ করে। আচ্ছা, এখানে আমি এবার আমি আপডেশনের ব্যাপারটা দেখাচ্ছি যে সিমেট্রিক ডিফারেন্স আপডেট ব্যাপারটা কিভাবে হয়। তো সেট 1 দিয়ে করি, সেট 1 ডট মেথডটার নাম হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স আপডেট আন্ডারস্কোর দিয়ে। এটার ভেতরে দিচ্ছি সেট 2। এবার
প্রিন্ট করছি সেট ওয়ানটাকে। তাহলে সেট ওয়ান আর সেট টুর মধ্যে 4 আর 5 বাদ দিয়ে যে বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো সব ঢুকে গেল। কিন্তু এখন এখন কিন্তু সেট ওয়ানের মধ্যে সেট ওয়ানের মধ্যে আগে যে 1 2 3 4 5 ছিল, এখন কিন্তু আর সেটা নেই। এখন রয়েছে এই যে যেটা ফাইনাল দেখালাম, এই যে 1 2 3 6 7 8। তার কারণ সেট ওয়ানটা আপডেশন হয়ে গেছে, মডিফাইড হয়ে গেছে, নতুন একটা সেট ওয়ান তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি আমি এটা সেট 3 করি আর এটাকে সেট ওয়ান দিয়ে দিই, তারপর আমি সেট 3 কে মডিফিকেশন করছি, তাহলে কি হওয়া উচিত? সেট 3 আর সেট ওয়ান এই তিনটের মধ্যে 4 and 5 কমন, এই দুটো বাদ যাবে, বাদ দিয়ে থাকবে 1 2 3 আর 22 33। দেখা যাক তাই আছে কিনা। 1 2 3 এটা। তো এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স আপডেট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এটাকে এই যে সিমেট্রিক ডিফারেন্স আপডেটের এটা যেরকম আমি মেথড দিয়ে করেছি, তেমনি এটাকে অপারেটর দিয়েও করা যায়। কিভাবে? সেট ওয়ান আর সেট, এটার অপারেটর হচ্ছে এইটা, এটা হচ্ছে নিউমেরিক্যাল 6 যেটা, সেটাকে যদি শিফট টিপে আমরা নিউমেরিক্যাল 6 টিপি তাহলে এই সাইনটা পাওয়া যায়। এইটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অপারেটর। এটাকে আমি সেট 2 করছি, সিমেট্রিক ডিফারেন্স অপারেটর দিয়ে সিমেট্রিক ডিফারেন্সটা দেখানো হচ্ছে। তাহলে এখানে কি কি আসার কথা? সেট 1 আর সেট 2 করছি, তার মানে 1 2 3 4 5 বাদ দিয়ে 6 7 8। দেখা যাক আসছে কিনা। 1 2 3 6 7 8। তাহলে এইভাবে সিমেট্রিক ডিফারেন্সটা অপারেটরের থ্রুতেও করা যায়। শুধুমাত্র একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে ইউনিয়ন বা ইন্টারসেকশন বা ডিফারেন্স, এই যে ব্যাপারগুলো, ফাংশনগুলো, এগুলো যখন আমি করেছি তখন এই মেথডের মধ্যে আমি একের বেশি প্যারামিটার নিতে পারি, বা মানে এখানে নয়, আমি মানে যখন এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে যখন আমরা ইন্টারসেকশন মেথড বা ডিফারেন্স মেথড এগুলো যখন আমরা ইউজ করেছি, বা আপডেট মেথডও ইউজ করেছি, সেখানে আমি মেথডের ভেতরে আমি একের বেশি প্যারামিটার নিতে পেরেছি, মানে একের বেশি সেট ইউজ করতে পেরেছি, যেমন সেট 2 সেট 3 এই দুটো ইউজ করতে পেরেছি। এখানে যদি 4টে 5টা সেটও থাকতো তাহলেও আমি প্যারামিটারের মধ্যে ওই 4টে 5টা সেট দিয়ে আমি কাজ করতে পারতাম। কিন্তু এইখানে এই সিমেট্রিক ডিফারেন্সের সঙ্গে এগুলোর এটাই তফাৎ যে সিমেট্রিক ডিফারেন্সে শুধুমাত্র একটাই প্যারামিটার ইউজ করা যায়, একের বেশি প্যারামিটার ইউজ করলে কিন্তু এরর দেবে। ঠিক তেমনি আমি যখন অপারেটর ইউজ করেও করছি তখনও কিন্তু আমি সেট 1 সেট 2 সেট 3 এরকম সব অনেকগুলো অপারেটর নিয়ে কাজ করতে পারবো না, অনেকগুলো সেট নিয়ে কাজ করতে পারবো না। এখানেও কিন্তু আমাকে জাস্ট দুটো সেট নিয়ে কাজ করতে হবে। দুটোর বেশি সেট নিলে কিন্তু এরর দেবে। তো আজকে আপডেট ফাংশনটা নিয়ে ডিসকাস করলাম। পরের দিন আমরা সেটের আরো কিছু জিনিস নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।